নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা রুব্রিক। আজকের রুব্রিক পোলাইট টু পোলাইট। প্রথমেই বুঝে নেওয়া যাক পোলাইট কি। যদি ডেফিনেশনে যাই তাহলে বলা হচ্ছে having and showing a behavior that he is a respectful and considerate people। তার মানে মানুষটা রেসপেক্টফুল মানুষ, যদি এইভাবে ভাবা যায়। কিন্তু রেপার্টরি ঘাটলে রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিমে এর একটা ওষুধও নেই। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এর বিহেভিয়ার। মানুষটার একটা পোলাইট মানুষের বিহেভিয়ার কীরকম হবে? শান্ত, নম্র, বিনয়ী, নিরহংকারী, স্নেহশীল, এই রকম মানুষ যার টোন সফট, অ্যান্ড পোলাইট, বা বলা যেতে পারে সুইট অ্যান্ড সফট। তেমনি হবে এর বিহেভিয়ার, তেমনি হবে এর ড্রেস, সাজগোজ। অর্থাৎ যে মানুষটার আচার আচরণ, সাজগোজ, কথাবার্তা সবের মধ্যে একটা নম্র, নিরহংকারী, পোলাইট ভাব আছে, এবং কথাবার্তা, বিহেভিয়ার এবং সাজগোজ, টোনের মধ্যে একটা সুইটনেস আছে, সফটনেস আছে, সেই মানুষটা যে আপনাকে অ্যাট্রাক্ট করে, সেই মানুষটা পোলাইট। এবার এখানে ওষুধ আছে তিনটে: কার্সিনোসিন, স্ট্যাফিসাইটিয়া এবং ভ্যানিলা। এদেরকে আলাদা করে চেনার জন্য আমরা কীভাবে ভাবতে পারি? তিনটে ওষুধই কিন্তু বড় ওষুধ। কার্সিনোসিন কি? কার্সিনোসিন আমরা চিনব কী করে? কার্সিনোসিন একটা মানুষ যে ডমিনেশনের বড় হয়েছে, এবং ডমিনেশনের ফলেই হয়তো তার অ্যাম্বিশন জন্মেছে। কিন্তু এমনিসের প্রবণতা কীরকম? রেসপন্সিবিলিটি টেকিং সিরিয়াসলি, এবং এটা তার ছোটোবেলা থেকেই আমরা রুব্রিক পাবো, রেসপন্সিবিলিটি টেকিং টু সিরিয়াসলি চিলড্রেন ইন সিঙ্গেল স্টেপ জায়গা। অর্থাৎ ছোটোবেলা থেকেই এই মানুষটা এই রকম সামান্যতে সবার সুবিধা অসুবিধায় দৌড়ে যায়, দায়িত্ব নেয়, ভালো মন্দের পরিস্থিতির সঙ্গে জড়িয়ে পড়ে। এই ব্যাপারটা আমরা দেখব এই মানুষটা কমিউনিকেটিভ, সোশিয়াবিলিটিতে আছে, তাহলে কি করবে? এ সবার সাথে মিশবে, সবার সাথে চলবে, সবার খোঁজ খবর রাখবে। ওই রকম দায়িত্বশীল একটা রেসপন্সিবল পারসন, যাকে আমরা রেসপন্সিভও বলতে পারি, দায়িত্বশীল, দায়িত্ববান। সেখানে দুটো ওষুধ আছে, কার্সিনোসিন, ডালকামারা। সেই মানুষটা এখন এটা কেন করে, এই ব্যাপারটা আমাদের একটু ভাবতে হবে। সবাই এই তিনটে ওষুধকে আলাদা করতে হলে এইটা আমাদেরকে ভেবে দেখতে হবে, এই ব্যাপারটা কেন করে। আসলে
কার্সিনোসিনের ভিতরে একটা আনপ্রোটেক্টেড ফিলিং আছে, ফলে হয় কি, নিজেকে আনপ্রোটেক্টেড ফিল করে, তার জন্য এই সব কাণ্ডগুলো করে ফেলে। সবার সঙ্গে যোগাযোগ রাখে, সবার সুবিধা অসুবিধা এগিয়ে আসে, নিজের দায়িত্ব নিয়ে এগিয়ে যায়। এবং ছোটোবেলা থেকেই কেন, তার ব্যাকগ্রাউন্ডের এইটাই ভাবনা, যদি বেশি লোকের সঙ্গে সদ্ভাব থাকে তাহলে তার সুবিধা অসুবিধায় সেই মানুষগুলো এগিয়ে আসার সম্ভাবনাটাও বাড়বে। যত বেশি সংখ্যক কানেকশান তার থাকবে, তত বেশি চান্স অফ গেটিং হেল্প ফ্রম আদার্স when bad times will come। অর্থাৎ বাজে সময় এলে ওই সমস্ত লোক থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনাটাও বাড়বে। ওয়ারেজ উল্টো দিকে আমরা ভ্যানিলাকে যদি দেখি, ভ্যানিলা কিরম মানুষ, নম্র, নিরহংকারী, শান্ত, অ্যাফেকশনেট, মাইল্ড, অ্যাফাবিলিটি আছে, তার হারমোনি ফিলিংস আছে, গ্র্যাটিটিউড আছে। এই মানুষটা রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ডে নেই, কিন্তু ভেনারেশনে আছে। অর্থাৎ উপযুক্ত মানুষকে উপযুক্ত সম্মান সে দেয়। এইভাবে আমরা যদি দেখি তাহলে ভ্যানিলা ক্যারেক্টার কী দাঁড়াবে, রেসপন্সিবিলিটিতে নেই, আছে ডিউটিতে, ডিউটি টু মাচ সেন্স অফ ডিউটি। এখানে ভ্যানিলা এবং কার্সিনোসিন দুই আছে, কিন্তু রেসপন্সিবিলিটিতে নেই। whereas carcinosin responsibility taking too seriously even in childhood আছে in চিলড্রেন ইন, সেখানে সিঙ্গেল, অর্থাৎ ছোটোবেলার থেকে কার্সিনোসিনের রেসপন্সিবিলিটি ফিলিংস আছে, ভ্যানিলার রেসপন্সিবিলিটি ফিলিংস নেই, ডিউটি আছে। আমরা এইভাবে দেখে নিতে পারি। কাজকর্মে কীরকম, কার্সিনোসিন ফাস্টিডিয়াস ওয়ার্ক ইন সিঙ্গেল, তাহলে কাজে সিরিয়াস, দায়িত্বে সিরিয়াস, রেসপন্সিবিলিটিতে সিরিয়াস ফ্রম দ্য চাইল্ডহুড। ভ্যানিলার মধ্যে কী আছে বিশেষত্ব, ভ্যানিলা ডিউটিফুল। ভ্যানিলা ডিটারমিনেশন আছে, ফার্মনেস আছে, কনফিডেন্স আছে। এইসব দিয়ে এর মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় এমন যে সে যে কোনো কাজ ডিটারমিনেট করতে পারে যে এটা আমি করে দেখাবো, এই ভাবটা এর মধ্যে আছে। যেখানে কার্সিনোসিনে ডিটারমিনেশন নেই, অ্যাম্বিশন আছে। মা বলছে ডাক্তার হতে হবে, বাবা বলছে ভালো পড়াশোনা করো, বাবার কথা শোনো, মাস্টারমশাই বলছে তুমি পড়াশোনা করলে ডাক্তার হতে পারবে বা বড় ইঞ্জিনিয়ার হতে পারবে, সে তাই লেগে পড়েছে। তার অ্যাম্বিশন কি, মা বাবা মাস্টারমশাইরা যেভাবে বলছে সেই রকম। কিন্তু উইদাউট ডিটারমিনেশন অনেক সময়ই দেখা যায় ঠিকমতো হয় না। কিন্তু যেহেতু কার্সিনোসিন ইন্টেলিজেন্ট, কার্সিনোসিন ইন্টেলেকচুয়াল, সেই জন্য সে সামর্থ্যে কুলিয়ে যায়, সে পারে। ভ্যানিলার ডিটারমিনেশন আছে, করে দেখানোর প্রবণতা আছে, তাই সে খাটে, পরিশ্রম করে। যার জন্য আমরা যেমন আনপ্রোটেক্টেড ফিলিংয়ে দেখেছি কার্সিনোসিন,
ঠিক উল্টো, প্রোটেক্টেড ফিলিং। তার মধ্যে আছে লাভ এক্সাল্টেড, লাভ ইয়ার্নিং, লাভ কামিং ফ্রম আর অ্যান্ড টুয়ার্ডস আর। এগুলোকে যদি একটু চিন্তা করা যায় তাহলে দেখব এর মধ্যে লাভ একটা ফ্যাক্টর, যেটার জন্য এ বহু কিছু করতে পারে। এইখানে ভ্যানিলার সঙ্গে কার্সিনোসিনের তফাৎ। কার্সিনোসিনে অ্যাম্বিশন নেই, শুধু ডিটারমিনেশন আছে। স্ট্যাফি কি? স্ট্যাফি আমরা জানি এর পজিটিভ ফ্যাক্টরস থেকে বা এলিমেন্টস ফর্ম থেকে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে এটা অ্যাঙ্গার এর মধ্যে আছে। সাপ্রেশন অফ অ্যাঙ্গার, অ্যাঙ্গার ইন্ডিগনেশন, এইসব ব্যাপারটা আবার আছে। মোটিফিকেশান, অনারুডেড। তার মানে এটা ডিগনিফাইড মানুষ, যেহেতু এর মধ্যে একটা সম্মান তার কাছে একটা ফ্যাক্টর, ডিগনিটি তার কাছে একটা ফ্যাক্টর, সেইখানে সে এই ধরনের একটা মানসিকতা নিয়ে সে চলে। কী করে? রাগ আছে কিন্তু রাগ বুঝতে দেবে না, কারণ আচরণ যদি কখনো এমন করে প্রকাশ হয়ে যায় তাহলে এটা ডিগনিটি হারাবে, সামাজিক সম্মান হারাবে। তাই সে ব্যাপারে খুব সতর্ক। আমরা দেখব অ্যাঙ্গার নেভার, তার মানে কি? রাগ আছে ভিতরে, প্রকাশ করে না, বাইরে থেকে মনে হবে একেবারে শান্ত নম্র, কখনো রাগ করে না। এর মধ্যে একটা খারাপ দিক আছে। কি সেটা? ডুয়েলস অন সেক্সুয়াল ম্যাটার্সে অন, অর্থাৎ একটা সেক্সুয়াল ম্যাটারের প্রতি একটা চিন্তাভাবনা কন্টিনিউ চলতেই থাকে। অথচ কাওয়ার্ডিস ফলে হ্যাভ নো অ্যাবিলিটি টু অ্যাপ্রোচ অপোনেন্ট। এর কোনো রকম অপোজিটকে অ্যাপ্রোচ করার ক্ষমতা নেই কাওয়ার্ডিস। তো ফলে স্ট্যাফিকে আমরা চিনব কীভাবে? একদিকে যেমন তার ডিগনিটি, তার সম্মান, একদিকে আছে ডুয়েলিংস, এবং আরেকটা জিনিস আছে এর, যেমন ডুয়েলিং আছে অন সেক্সুয়াল ম্যাটার্স, সিমিলারলি অ্যাঙ্গার নেভার, সেখানেও আমরা দেখব স্ট্যাফি সিঙ্গেল। আমরা এইভাবে ভাবতে পারি, অর্থাৎ এই রাগের ফ্যাক্টরগুলো থাকলেও সে চেপে রাখে। তাহলে তিনটে ওষুধকে আলাদা করে ফেলবো। যেমন সোশিয়াবিলিটিতে আমরা কার্সিনোসিন পাবো, ভ্যানিলা পাবো, স্ট্যাফি নেই। স্ট্যাফিতে অ্যাম্বিশন আছে, ডমিনেশনও আছে। এই যে কার্সিনোসিন নম্র, তার কারণ হতে পারে ডমিনেশন। এমন একটা ডমিনেশনের মধ্যে ওই থেকে থাকতে হয় যার জন্য সে তার বিশেষ কোনো চাহিদা, বিশেষ কোনো রাগ, বিশেষ কোনো প্রকাশ সে করতে পারে না। ফলে দেখা যায় এর ইচ্ছেকে সাপ্রেস করে কার্সিনোসিন, নিজের ইচ্ছেকে চাপিয়ে রেখে দেয়, অন্যকে স্যাটিসফাই করার চেষ্টা করে, মা বাবা আত্মীয় স্বজন ইত্যাদিকে খুশি করার জন্য নিজের ইচ্ছের বলি দেয়। ভ্যানিলা কিন্তু ডিটারমিনেশন, যা ভাববে সেটা করে দেখাবে, করে ছাড়বে। এইভাবে আমরা তিনটে ওষুধকে আলাদা করে ফেলার চেষ্টা করতে পারি। যদিও তিনটে ওষুধই বড় ওষুধ, বহু ফ্যাক্টরস আছে, বহু অ্যাঙ্গেলস আছে, তাদেরকে আলাদা করা যায়। আমি বেসিক ফ্যাক্টরসগুলো বললাম। একটা রেসপন্সিবিলিটি,
একটা ডিউটি, একটা ডিটারমিনেশন এবং ফার্মনেস, কনফিডেন্স, আর এদিকে তার ডমিনেশন, তার রেসপন্সিভনেস, রেসপন্সিবিলিটি টেকিং ইত্যাদি ফ্যাক্টরসগুলো দেখে আর স্টাফের তার অ্যাক্টিভিটি, তার কর্ম, তার ভাবনা, তার ডুয়েলিংস, তার রাগহীনতা, রাগের প্রকাশহীনতা, রাগহীনতা বললে ভুল হবে, এগুলো দেখে আমরা 3টে ওষুধকে মোটামুটি আলাদা করার চেষ্টা করতে পারি। তারপর পেশেন্ট এলে তাকে সেইভাবে খাটানোর জন্য আমরা পেশেন্টের সাথে কথা বলে তাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব। আরেকটা কথা একটু মনে করে রাখি, এটা পাওয়া যায় কার্সিনোসিন, বিশেষ করে বাচ্চারা বাবাকে পছন্দ করে, কারণ বাবা কী দেয়, বাবা প্রোটেকশান দেয়, তাই কার্সিনোসিন বাবাকে পছন্দ করে। আমরা রুব্রিকের দেখব এলিমেন্টস ফ্রম অ্যাবসেন্স ফাদার অফ সিঙ্গেল কার্সিনোসিন, যার বাবা থাকে না, এটা কোনো বাচ্চা ফিল করলে তার থেকেই তার অসুস্থ হয়ে যেতে শুরু করতে পারে। আর ভ্যানিলা কী চায়, ভ্যানিলা তো প্রোটেক্টেড ফিল করে, ও মাদারকে বেশি পছন্দ করে, কারণ মাদার কী দেয়, মাদার নিউট্রিশন অ্যান্ড নারিশমেন্ট দেয়। তাই ভ্যানিলা মাদারকে পছন্দ করে। এটাও কিন্তু কমনলি আমরা অনেক সময় পাই, সেই জন্য এই কথাটা অ্যাড করে দিলাম। থ্যাংক ইউ।